এবার উত্তরবঙ্গে ব্ল্যাক প্যান্থার, কি ভয়ঙ্কর ব্যাপার তাই না? হ্যাঁ, এবার কার্শিয়াংয়ের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বিরল প্রজাতির ব্ল্যাক প্যান্থারের চলাফেরার ছবি। প্রায় 1 বছর পর আবারও বিরল প্রজাতির এই ব্ল্যাক প্যান্থারের দেখা মেলায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে এলাকায় চিতার দেখা পাওয়ার খবর শুনেই বন দপ্তরের তরফে ট্র্যাপ ক্যামেরা স্থাপন করা হয়েছিল এলাকা জুড়ে, আর তাতেই ধরা পড়ল চিতার নিঃশব্দ চলাফেরা। আরও একবার জানিয়ে রাখি, কার্শিয়াংয়ের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বিরল প্রজাতির ব্ল্যাক প্যান্থারের চলাফেরার ছবি। প্রায় 1 বছর পর আবারও বিরল প্রজাতির এই ব্ল্যাক প্যান্থারের দেখা মেলায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে এলাকায় চিতার দেখা পাওয়ার খবর শুনেই বন দপ্তরের তরফ থেকে ট্র্যাপ ক্যামেরা স্থাপন করা হয়েছিল এলাকা জুড়ে, আর তাতেই ধরা পড়ল বিরল প্রজাতির এই প্রাণীটি। আপনারা দেখছেন সেই ছবি, কার্শিয়াংয়ের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বিরল প্রজাতির ব্ল্যাক প্যান্থারের চলাফেরার ছবি। প্রায় 1 বছর পর আবারও বিরল প্রজাতির এই ব্ল্যাক প্যান্থারের দেখা মেলায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে এলাকায় চিতার দেখা পাওয়ার খবর শুনেই বন দপ্তরের তরফে ট্র্যাপ ক্যামেরার স্থাপন করা হয়েছিল গোটা এলাকা জুড়ে, আর তাতেই ধরা পড়ল চিতার এই নিঃশব্দ চলাফেরার ছবি। দেখছেন সেই ছবি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শিল্পা। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের পর্দায়, এ বিষয়ে তুমি কি জানাবে, কি জানতে পারলে? শিল্পা। হ্যাঁ, একেবারেই জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের পাহাড়ি অরণ্যে ফের যে প্রকৃতির এক দুর্লভ মুহূর্তের সাক্ষী হলো বন দপ্তর। তার পাশাপাশি আমাদের পর্দায় যারা নজর রাখছে তারাও। কার্শিয়াং বনাঞ্চলের গভীরে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো বিরল মেলাটেস্টিক লেপার্ড, যাকে সাধারণভাবে ব্ল্যাক প্যান্থারও বলা হয়। 2025 সালের পর আবারও এই রহস্যময় চিতার দেখা মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছিল বনকর্মী ও বন্য প্রাণী প্রেমীদের মধ্যে। বন দপ্তরের সূত্রে যেমনটা আমরা জানতে পারি যে বন্যপ্রাণীদের যে চলাচল ও আচরণ পর্যবেক্ষণের জন্য কার্শিয়াং বনাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে করিডোর গুলো বসানো হয়েছিল, একাধিক আধুনিক ট্র্যাপ ক্যামেরাও ছিল। নিয়মিত ফুটেজ পর্যালোচনার সময়ই আচমকা চোখে পড়ে এই বিরল চিতার উপস্থিতি। এলাকায় কতটা আতঙ্ক ছড়িয়ে আছে? একেবারেই সাধারণ মানুষের মধ্যে তো আতঙ্ক থাকবেই, তার পাশাপাশি যে বন্যপ্রাণীতে যারা বন্যপ্রাণী প্রেমীরা রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে অনেকটা জিজ্ঞাসা রয়েছে যে হঠাৎ করে এই বিরল প্রাণী কোথা থেকে এলো, এবং উপস্থিতিটা কার্শিয়াং বনাঞ্চলের যে জীব বৈচিত্র্যের যে গুরুত্ব আরো একবার তারা তুলে ধরলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বন দপ্তর কি উদ্যোগ নিচ্ছেন আপাতত? বন দপ্তরের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, ওই এলাকায় নজরদারি আরো বাড়ানো হবে এবং বন্যপ্রাণী যে সুরক্ষার প্রয়োজনীয় যে ব্যবস্থা, যেসব ব্যবস্থা রয়েছে সেগুলো অতি শীঘ্রই নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষ যারা ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে অরণ্য সংলগ্ন এলাকা থেকে সতর্ক থাকার এবং সেখান থেকে কিছুটা দূরত্বে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অনেক ধন্যবাদ শিল্পা। আমরা চলে যাব পরবর্তী। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে।
আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।